হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চোখের খিদে। আবারও আমি নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। আজকে আমি বানাবো ডিমে শাক দিয়ে রুই মাছের হালকা ঝোল। তো চলো চটপট শিখে নেওয়া যাক কী করে বানানো যায় এই ডিমে শাক দিয়ে রুই মাছের হালকা পাতলা ঝোল। তো এটার জন্য সবার আগে নিয়ে নিতে হবে কিছুটা ডিমে শাক। আমি ডিমে শাক কিছুটা নিয়ে নিয়েছি এবং সেটাকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার সঙ্গে ইনগ্রেডিয়েন্টস ইউজ করেছি কাঁচা লঙ্কা এবং রাঁধুনি ফোড়ন। সবার আগে রুই মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এরপর একটা কড়াইতে তেল দিয়ে মাছগুলোকে আমি ভেজে নেব। রুই মাছগুলোকে কিন্তু খুব বেশি কড়া করে ভাজলে চলবে না। এবার মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই একই তেলের মধ্যে 1 চামচ রাঁধুনি ফোড়ন দিয়ে দেবো। রাঁধুনি ফোড়ন দেওয়ার পর সেখানেই অ্যাড করে দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা এখানে আমি চিড়ে দিয়েছি যাতে ঝালটা ঠিকঠাক থাকে। এবার এর মধ্যে অ্যাড করে দেবো ডিমে শাকগুলোকে। মশলা এখানে আমি অ্যাড করেছি শুধুমাত্র হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন। তো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রেখো। আর আমার পুরনো ভিডিওগুলো যদি না দেখে থাকো তো অবশ্যই একবার পুরনো ভিডিওগুলো দেখো, ভালো লাগলে লাইক করো। এইভাবে মাছের ঝোল বানালে খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যেই মাছের ঝোল বানানো যায় এবং খেতেও খুব টেস্টি হয়। এটা একদমই মশলা ছাড়া একটা রান্না। এবার এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করার পর মাছগুলো দিয়ে দেবো। ঢাকা দিয়ে 5 থেকে 10 মিনিট মতো রান্না হতে দেবো। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের ডিমে শাক দিয়ে হালকা পাতলা মাছের ঝোল। এই রান্নাটা খেতে খুবই টেস্টি হয়। তোমরা বাড়িতে ট্রাই করো, আমাকে কমেন্ট করে জানিও কেমন টেস্টি হয়েছিল। এবং খুব অল্প সময়, ম্যাক্সিমাম 15 মিনিটের মধ্যেই এই রান্নাটা কিন্তু তৈরি হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রেখো যাতে আমার পরবর্তী রেসিপির ভিডিও যখনই আসবে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। সকলে ভালো থাকবে, দেখা হচ্ছে অন্য ভিডিওতে অন্য এক রেসিপির সাথে।